বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। আজকে যে ভিডিওটাতে রিয়াকশন করতে চলেছি সেই ভিডিওটাতে বলা হয়েছে বাংলাদেশের মানে ওপার বাংলার কিছু গান, এমন কিছু গান যা এপার বাংলায় নকল করা হয়েছে, এমনকি হিন্দি মিডিয়ামও এমনকি বাংলা মিডিয়ামও। তো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা দেখি কি কি গানগুলো নকল করা হয়েছে। কেন কি আমি আজ তবু এই ভিডিওটাতে দেখানো হয়েছে যে কোন কোন গানগুলো অ্যাজ ইট ইজ মানে দেখানো হয়েছে, পুরো প্লে করে দেখানো হয়েছে যে কোন গানগুলো। তো চলো বেশি দেরি না করে চলো আজকে ভিডিওটা দেখা যাক। আমার রিয়াকশনটা তো তোমরা ভিডিওতে পেয়ে যাবে, তোমাদের রিয়াকশনটা অবশ্যই কমেন্ট বক্সে এবং লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে জানাবে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে টপ 10 ভিডিও চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যেগুলোতে দেখানো হয়েছে ভারত থেকে বাংলাতে কপি করা হয়েছে। আজকে এই ভিডিওতে দেখানো হবে বাংলা থেকে ভারতরা কপি করেছে। তোর লম্বা মাথার কে তো গাইস চলেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে রয়েছে 1997 সালে মুক্তি পাওয়া বাবা কেন চাকর সিনেমার গান আমি বধূ সেজে থাকবো। এই গানটি শুনে অনুপ্রাণিত হয়ে পরের বছর মানে 1998 সালে ভারতীয় সিনেমাতে এই গানটি কপি করা হয়। এই অরিজিনাল গানটার অভিনেতা ছিলেন অমিত হাসান এবং কাজল। শুধু এই গানটি না, পুরো বাবা কেন চাকর সিনেমাটি কপি করা হয়েছে। তবে দুটি ছবিতে বাবা চরিত্রে ছিলেন নায়ক রাজ রাজ্জাক। সো গাইস এরপর কি আপনাদের মৌসুমীর বহুল আলোচিত খেরনলো গানটির কথা মনে আছে? এটা অরিজিনাল ভার্সন। আচ্ছা, এই গানটি দেখে ভারতীয় সিনেমাতে কপি করা হয় ময়নার এই গানটি। ময়নার এটার কপি। আচ্ছা, এই দুটো গানকে মিক্স অফ কম্বিনেশন করি দেখি কেমন শোনা যায়। তোর লম্বা মাথার কেশ চিরুল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ ময়না রে। সো গাইস দুটি গানের মধ্যে সবচেয়ে বাংলা গানটা বেশি আমার কাছে ভালো লাগছে। আপনার কাছে কোন গানটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস দুটি সিনেমারই নায়ক ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র নায়ক ফেরদৌস। তারপর যে গানটি রয়েছে বাংলাদেশের অনেকেই গানটা শুনেছেন। গানটির নাম হচ্ছে তোমাকে ছেড়ে বলো কি নিয়ে থাকবো। আচ্ছা, এটা অরিজিনাল। আর এটি ছিল 2006 সালের বহুল পরিচিত হৃদয়ের কথা সিনেমার গান। এবং পরবর্তীতে কপি করা হয় 2014 সালে দেবের বিন্দাস সিনেমাটিতে। তোমাকে ছেড়ে আমি ভালোবেসে যাব। এবং এই গানটি গেয়েছেন বাংলাদেশের শিল্পী হাবিব ওয়াহিদ। আগের গানটির লিরিক্সের সাথে মিলে এই গানটা কপি করা হয়েছে। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। এরপর রয়েছে বেবি নাজরিনের একক অ্যালবামের গান এক নজর না দেখিলে বন্ধু। এই গানটি থেকে কপি করা হয়েছে সাইফ আলী খানের লাভ আজকাল সিনেমাটি থেকে আহু আহু গানটি। এরপর 1996 সালে মুক্তি পাওয়া বহুল পরিচিত প্রেমের সময় ওকে সাউন্ডটা নেই কেন? এবং শাবনামের প্রেমের সমাধি ভেঙে সিনেমাটি থেকে একটি জনপ্রিয় গান। তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে। পরের বছর মানে 1997 সালে এই গানটি থেকে ভারতে কপি করা হয়, যদিও কণ্ঠশিল্পী ছিলেন অ্যান্ড্রু কিশোর। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে পাখি। শুধু এই গানটি নয়, 1996 সালে প্রেমের সমাধি ভেঙে সিনেমাটি থেকে 1997 সালে বকুল পিয়া নামের সিনেমাটি কপি করা হয়। ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি। এরপর রয়েছে রঙিন উজান বাটি সিনেমার গান এক নদীর উজান বাটি গানটি। 2004 সালে ভারতে অন্যায় অত্যাচার সিনেমাটি এই গানটি কপি করা হয়। সো গাইস এক নদীর উজান বাটি গানটি সর্বপ্রথম বাংলাদেশে রিলিজ করা হয় 1970 সালে। 1970-এ। আচ্ছা, এটা অরিজিনালটা। আচ্ছা,
সো গাইস দ্বিতীয়বার এই গানটা আবারও বাংলাদেশে কপি করা হয় 1997 সালে। মানে আমরা যেটা শুনেছি এদিককার সেটা হচ্ছে তিন নম্বর। সো গাইস এরপর হচ্ছে মৌসুমী এবং শাকিল খানের 1999 সালে মুক্তি পাওয়া কি জাদু থেকে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির ছবিতে এই গানটি কপি করা হয় 2004 সালে। আচ্ছা 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 আচ্ছা। সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি কোনো অবশ্যই নতুন এক comment করে ভিডিওতে, জানাবো। সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও রিয়াকশন। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে নেক্সট কোন ভিডিওর উপরে রিয়াকশনটা আমি দেবো। তাহলে আজকে এই পর্যন্তই। টেক কেয়ার, গুড বাই, টাটা।